আমরা দীর্ঘ সংগ্রামের যাত্রা শেষ করেছি এবং এখন আমাদের যে প্রচেষ্টা সেটা হলো রাষ্ট্র গঠনের। আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই, এমন একটা সমাজ বিনির্মাণ করতে চাই যে সমাজ হবে মানুষের, যে রাষ্ট্রের মালিকানা দখল হয়ে গিয়েছিল সেই মালিকানা যেন সাধারণ মানুষ ফিরে চায়, সেই সংগ্রামের পথেই আমরা পথ চলছি। আসসালামু আলাইকুম। উপস্থিত মারগুপ মোর্শেদ ভাই, যিনি আমার খুবই পছন্দের মানুষ এবং আপনারা অনেকে হয়তোবা এই প্রজন্মে আমরা যারা আছি আমরা অনেকে হয়তোবা জানি না তার বাবা কে ছিলেন। বাংলাদেশের ইতিহাসে, বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে একটা নাম সবসময় উচ্চারিত হয়েছে এবং বাংলাদেশকে যদি কেউ পরিচয় করে দিতে চায় তাহলে সেখানে একটা নাম আসবে মাহবুব মোর্শেদ। মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় যারা আছেন সবাইকে ধন্যবাদ। আমি শামীম রেজা, সার্বভৌমত্ব আন্দোলন নামে একটি সংগঠন নিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং আগ্রাসী বিরোধী আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছি। 5 আগস্টের পরে আমরা যে রাষ্ট্র ব্যবস্থাপনা পেয়েছি এবং 71-এর নেতৃত্বে দেওয়া যে দলের কথা বলা হয় সেই দলের নেতৃত্বে যে ছিল শেখ হাসিনা, তাকে আমরা যে ফ্যাসিস্ট রূপে দেখেছি এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে আমরা তাকে উৎখাত করতে সক্ষম হয়েছিলাম। আমরা যে নতুন বিনির্মাণ করতে চাই সেই জায়গায় এখনো প্রচুর সংকট আছে। আমরা অবশ্যই মাঝে মাঝে যারা তরুণরা আছে, যারা 18-র আন্দোলন এবং 24-এর আন্দোলনে সম্পৃক্ত, এই যেখানে যে নেতৃত্বগুলো আছে তারা আমাদের ছোট ভাই, তারা শুধু 17 বছরের কথা বলে, কিন্তু আমি বলতে চাই যে 53 বছরে বাংলাদেশে যে পরাধীনতার ইতিহাস, যেখানে বাংলাদেশে প্রতিনিয়তই আগ্রাসনের ভিতরে থাকতে হয়েছে এবং 71-এর বন্ধু যে রাষ্ট্র, যে হিন্দুত্ববাদী ভারতের যে বিষয়গুলো, এইটাকে কিন্তু আমরা সামনে রেখে আমরা কথা বলি। সেই জায়গায় নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আপনাদের সাথে থাকতে হবে। আসলে স্বল্প সময় আমরা অনেক কথা বলি, এখানে রাজনৈতিক বক্তব্যের সময় নাই। এখানে সেটা হলো মহান মে দিবস উপলক্ষে অনিন্দ সমাজ গড়তে আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা। আমি 2018-এর পরে একটা পলিটিক্যাল রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার করেছিলাম, সেটা অবশ্য বন্ধ হয়ে যায়। আসলে রাজনীতিতে আমরা অনেকেই নাম লেখাতে চাই বা অনেকেই রাজনীতির সাথে থাকে, কিন্তু আসলে প্রকৃত রাজনীতিটা শিখে না অনেকেই। আমাদের রাজনীতি শুধুই সে মাঠে ঘাটে আন্দোলন করা, শুধু এই বিষয়টাই নয়, আমাদের কিন্তু রাষ্ট্র গঠনে সবার ভূমিকা থাকতে হয়। যেমন এখানে যে বাংলাদেশ সংস্কৃতি পরিষদ, এই যে উদ্যোগটা রানা ভাইয়ের, আমাদের মূল জায়গায় কিছু সমস্যা দেখেছি বিগত 17 বছরই নয়, 53 বছরে যেটা হয়েছে, সাহিত্য শিল্প সংস্কৃতির সাথে যারা জড়িত তারা সবসময় থাকে রাষ্ট্রের সম্পদ হিসাবে, তারা কিন্তু তারা প্রতিনিধিত্ব করে রাষ্ট্রের, কিন্তু আমরা একটা সময় দেখেছি নষ্ট রাজনীতির কারণে এবং গোষ্ঠীগত স্বার্থের কারণে তারা কোনো দলের হয়ে যায়। 5 আগস্টের পরের যে সময়টা, এই সময়টায় আমরা চাই যেন এই মানুষগুলো আর কখনো কোনো দলের না হয়, তারা যেন রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এবং রাষ্ট্রের পক্ষেই থাকে। সংখ্যাগরিষ্ঠ যে মানুষগুলো আছে, বাংলাদেশপন্থী মানুষ আছে, আমি বলবোই না সবাই বাংলাদেশের পক্ষে, কারণ এখনো যে অনৈতিকতাগুলো হচ্ছে এখানে মারগুপ মোর্শেদ ভাই তো একজন রাষ্ট্রের অফিসার ছিলেন, উনি জানেন যে কিভাবে কি হয়। আমরাও তাদের কাছ থেকে শিখে নেওয়ার চেষ্টা আছে, প্রতিনিয়ত আমরা ভাইদের কাছ থেকে শিখতে চাই। এবং আমি একটা জায়গায় খুবই স্বার্থপর, আমি সিনিয়রদের সাথে শুধু মিশি একটা কারণে, যে তারা জীবন দিয়ে যেটা শিখেছে আমি যেন সেটা শর্টকাট শিখে নিতে পারি। কেননা সেই শেখাটা যদি আমি শিখতে চাই তাহলে আমার হয়তো বা 60টা বছর জীবন দিয়ে শিখতে হবে। তো অনেক কথা বলে আমরা দীর্ঘ সংগ্রামের যাত্রা শেষ করেছি এবং এখন আমাদের যে প্রচেষ্টা সেটা হলো রাষ্ট্র গঠনের। আমরা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাই, এমন একটা সমাজ বিনির্মাণ করতে চাই যে সমাজ হবে মানুষের, যে রাষ্ট্রের মালিকানা দখল হয়ে গিয়েছিল সেই মালিকানা যেন সাধারণ মানুষ ফিরে চায়, সেই সংগ্রামের পথেই আমরা পথ চলছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।